নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের আবাস যোজনা প্রকল্পে এখন আপনারা বুঝতে পারছেন যে এখন আপনাদের ওটিপি ভেরিফিকেশন হচ্ছে। ওটিপি ভেরিফিকেশন করতে হলে আপনাদের সবার প্রথম আপনাদের আধারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে। কিন্তু আপনাদের আধারের সাথে কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেটা হয়তো আপনাদের মধ্যে অনেকে হয়তো বুঝতে পারছেন না যে আপনাদের কোন মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে। এক্ষেত্রে আপনারা এই ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিটেলসে জানতে পারবেন যে আপনাদের আধারের সাথে কোন নাম্বারটা লিঙ্ক করা আছে। যদি লিঙ্ক করা না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে লিঙ্ক করাতে পারবেন, এবং আপনাদের লিঙ্ক যদি না থাকে, আপনাদের সামনে যদি ক্যাম্প হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি কিভাবে ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন, সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানাবো। এর সাথে বন্ধুরা, আপনাদের সকলকে একটি করে আপডেট করাতে হবে। আপনাদের সেই আপডেটটা না করলে আপনাদের কিন্তু আধার কার্ডটা বন্ধ হয়ে যেতে পারে। আর এখন আপনাদের আধার ভেরিফিকেশনটাই হচ্ছে। সেক্ষেত্রে আপনারা কিভাবে নিজের আধার ভেরিফিকেশনটা করবেন, এবং সেই আপডেটটা লাস্ট ডেট হচ্ছে আপনাদের এই মাসটাই। এই মাসের মধ্যে আপনাদের হাতে আর 3টে দিন আছে। এই 3টে দিনের মধ্যে সকলকে এই আপডেটটা করাতে হবে। সমস্ত ডিটেলস আপনারা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন। ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন। তো সবার প্রথমে আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে আপনারা এই পেজে চলে আসবেন। আর এইটা হচ্ছে আপনাদের আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আপনাদের আধার কার্ডে নিজেদের মোবাইল নাম্বারটা চেক করতে হবে, এবং আপনাদের সেই আপডেটটা এখান থেকেই করতে হবে। নিচে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। বন্ধুরা, এই পেজে আসার পর আপনারা একটু নিচে আসবেন। নিচে আসার পর দেখুন চেক আধার ভ্যালিডিটি, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর ক্লিক করলেন। এখানে সবার প্রথম আপনারা এখানে আধার কার্ডের নাম্বারটা বসাবেন। নিচে এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা বসানোর পর প্রসিড অপশনে ক্লিক করবেন। এই অপশনে চেক করার মাধ্যমে আপনাদের মোবাইল নাম্বারটা কোন নাম্বারটা যুক্ত করা আছে আধার কার্ডের সাথে সেটা কিন্তু আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে। আপনাদের সবার প্রথম এজটা দেখাবে, জেন্ডারটা দেখাবে, আপনার স্টেট, আর নিচে দেখুন মোবাইল নাম্বারটা কিনা আপনারা দেখতে পারবেন। আপনার লাস্ট কোন নাম্বারটা যুক্ত করা আছে সেই নাম্বারটা দেখতে পারবেন। তো এইভাবে কিন্তু আপনারা নিজেদের মোবাইল নাম্বারটা চেক করে দেখুন যে আপনাদের কোন নাম্বারটা যুক্ত করা আছে। সেই নাম্বারটা যুক্ত করা থাকে সেক্ষেত্রে সেই নাম্বারে আপনাদের ওটিপি ভেরিফিকেশন হবে। যদি অন্য কোনো নাম্বার থাকে সেক্ষেত্রে আপনারা সেই মোবাইল নাম্বারটা দেখতে পারবেন। এছাড়াও আমাদের আধারের সাথে যুক্ত করে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা নিজে পঞ্চায়েত অফিসে যান। সেখানে গিয়ে আপনাদের বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের এই ওটিপি ভেরিফিকেশন হয়ে যাবে। অবশ্যই নিজে পঞ্চায়েতে গিয়ে দেখা করবেন। এর সাথে বন্ধুরা, আপনাদের যে আপডেটটা করাতে হবে বলছিলাম, সেই আপডেটটা আপনাদের হাতে আর 3টে দিন সময়। এর মধ্যে আপনাদের সকলকে এই কাজটা করতে হবে, কারণ আপনাদের এটা হচ্ছে আধার ডকুমেন্ট আপডেট যদি না করেন সেক্ষেত্রে আপনাদের আধার কার্ডটা কিন্তু ইনঅ্যাক্টিভ পর্যায়ে পৌঁছে যেতে পারে। অর্থাৎ আপনি যে আধার কার্ডটি ব্যবহার করছেন সেই আধার কার্ডটা আদৌ সে ব্যক্তি বেঁচে আছেন কিনা সেটা যাচাই করার জন্য সরকার একটি আপডেট আপনাদের করতে বলেছে। এই আপডেটটা আপনাদের নাই করে আপনাদের 6 থেকে 7 মাস ধরে আপনাদের এই আপডেটটা হচ্ছে। আপনারা যদি এখনো পর্যন্ত সেই আপডেটটা না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের সকলকে এই আপডেটটা করাতে হবে। কিভাবে আপডেটটা করাবেন, সবার প্রথম এখানে দেখুন আপনাদের লগইন বলে একটা অপশন রয়েছে। এই লগইন অপশনে ক্লিক করবেন। আপনারা আধার কার্ডের নাম্বারটা বসাবেন। নিচে দেখুন এই যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন, ক্যাপচারটা নিচে বসানোর পর লগইন উইথ ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে। ওইটা বসানোর পর সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনার আধার কার্ডে অফিসিয়াল যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনারা লগইন করে ফেলেছেন। উপরে কোণে আপনাদের আধার কার্ডের ফটোটা দেখতে পারবেন। এই পেজে আসার পর এখানে দেখুন সবার প্রথম দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু লাস্ট ডেট আপনাদের 14ই ডিসেম্বর। আজকে কিন্তু 11ই ডিসেম্বর। আপনাদের হাতে আর 3টে দিন সময় রয়েছে। এই 3টে দিনের মধ্যে আপনাদের সকলকে এই কাজটা করতে হবে। কিভাবে করবেন, এখানে দেখুন আপনাদের প্রুফ অফ আইডেন্টি আর প্রুফ অফ অ্যাড্রেস, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করার পর এরপর নেক্সট অপশনে ক্লিক করলেন। এরপর আপনাদের আরেকবার নেক্সট অপশনে ক্লিক করলেন। এখানে দেখুন আপনাদের সমস্ত ডকুমেন্ট আপনাদের দেখাবে। এখানে একটা বক্স রয়েছে, বক্সটা টিক করবেন। টিক করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। পর এখানে দেখুন আপনাদের একটা ডকুমেন্ট আপলোড করতে হবে। কি ডকুমেন্ট, আপনাদের প্রুফ অফ অ্যাড্রেস, অর্থাৎ আপনি যে জায়গায় বসবাস করছেন সেই ডকুমেন্টটা আপনাদের এখানে আপলোড করতে হবে। সেই ডকুমেন্ট হিসেবে আপনারা এখানে কিন্তু বিভিন্ন আপনারা সাপোর্টিং ডকুমেন্ট এখানে আপলোড করতে পারেন। যেমন এখানে রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে। এছাড়াও আপনাদের যদি কাস্ট সার্টিফিকেট থাকে, প্যান কার্ড যদি থাকে সেক্ষেত্রে আপনারা এখানে আপলোড করতে পারবেন। আপনারা রেশন কার্ড আপনারা কিন্তু এখানে আপলোড করতে পারবেন।
সেক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনার ভোটার কার্ড বা ই ভোটার কার্ড এখানে আপলোড করবেন। দুটো অপশনই এখানে ভোটার কার্ড বা ই ভোটার কার্ড এখানে আপলোড করবেন। আপলোড করার পরে এই বক্সটা টিক করবেন, টিক করার পর সেই নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনাদের কোনো টাকা পয়সা লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আপনাদের এই আপডেটটা হচ্ছে। আর এই 3 দিনের মধ্যে আপনারা যদি আপডেটটা করে ফেলেন সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। এই 3 দিনের পর থেকে হয়তো আপনাদের টাকা পয়সা লাগতে পারে, সেক্ষেত্রে অবশ্যই এই আপডেটটা করে নেবেন। আর এই আপডেটটা আপনাদের সকলকেই করতে হবে, বাড়ির মধ্যে যতগুলো আধার কার্ড আছে। তো আশা করছি বন্ধুরা আপনাদেরকে সমস্ত ডিটেলসটা বোঝাতে পেরেছি। আপনাদের আধার কার্ডে আপনাদের নিজেদের মোবাইল নাম্বারটা কীভাবে চেক করবেন এবং এই আপডেটটা অবশ্যই আপনারা করে ফেলুন। এই আপডেটটা সকলকেই করতে হবে। আপনাদের আবাস যোজনা প্রকল্পটি নিয়ে এই চ্যানেলে আরও ভিডিও দেওয়া রয়েছে, আপনারা যদি দেখতে চান অবশ্যই নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হয়ে যান, ওখানে সমস্ত আপডেট দেওয়া রয়েছে। আপনারা সমস্ত কিছু আপডেট ওখান থেকেই পেয়ে যাবেন। আবাস যোজনা প্রকল্প এবং বিভিন্ন প্রকল্পে আপডেট পেতে আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে দিয়ে যাবেন। আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন। নিচে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন, ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন।